আসসালামু আলাইকুম। কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি ডাল দিয়ে আম রান্না করব। আমি কড়াইতে নিয়ে নিচ্ছি ডাল, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি রসুন কুচি। দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পানিটাও শুকিয়ে গেছে, সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি ডালটাকে একটা ঘুটনির সাহায্যে ভালোভাবে ঘুটে নিচ্ছি। ডালটা আমার ঘুটে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি আবারও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ডালের সাথে পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই বাসায় এভাবে আম দিয়ে ডালটা রান্না করে খাবেন, খেতে কিন্তু অনেক মজা। তারপর প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে আম ডালটাও অসাধারণ লাগে খেতে। আমি এখানে আমটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিলাম, হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে আবারও রান্না করে নিচ্ছি কিছুক্ষণ, যাতে করে আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তা আমটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন এটাকে তেলে দিয়ে নিব। তার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, তেজপাতা, পরিমাণ মতো তেল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি এখন ডালটাকে অ্যাড করে দিচ্ছি। ডালটাকে দিয়ে বেশ কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে রান্না করে বলক উঠিয়ে নিচ্ছি। চুলায় উঠেছে ডালের হাঁড়ি, ঘ্রাণে মনটা করছে ভারী। কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজা, এ ডালে জমে যাবে আজ রাজা রাজা। ডালটা নামানোর আগ দিয়ে কিছুটা ভাজা জিরে গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে আমি ডালটাকে বাটিতে পরিবেশন করে নিচ্ছি। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।